किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আর আমরাও মোটামুটি ভালোই আছি। দেখতেই পাচ্ছ কয়টা বাজে। এই যে এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে দোকানে, আগে যাবে বাজারে, তারপরে এসে দোকান। যেহেতু আজকে আমাদের জীবনের স্পেশাল দিন, জানো তো তোমরা কি, অ্যানিভার্সারি, আমাদের 6 বছর বিবাহ বার্ষিকী আছে। এই দিনটাকে একটু স্পেশাল বানানোর জন্য ঘুম থেকে উঠেছি খুব সকাল সকাল। বাবু এখনো ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাই বলেছে যে বাজার থেকে এই মিষ্টি নিয়ে আসবে, আমি যে পুজো দেব। তো এবার চলে যাচ্ছি আমি, এই যে শাড়ি নিচ্ছি, অনেকদিন থেকে শাড়ি পরা হয় না, আজকে শাড়ি পরবো। তো চলে যাব এবার স্নান করতে। আমার সকালবেলা সব কাজ সেরে এবার স্নান করে চলে। স্নান করার পরে প্রথমে যে কাজটা থাকে, প্রথমে ফেসটা একটু কেয়ার করি, যেমন একটু ক্রিম লাগাই আর বেশি কিছু না। তো ক্রিম লাগানোর পরে আমার যেটা মহান কাজ হলো সিঁদুর লাগানো। এই যে আমি সিঁদুরের ডাব্বাটা নিয়ে নিয়েছি, এইবার সীতা ভর্তি করে সিঁদুর লাগাতে আমার কিন্তু খুবই ভালো লাগে। বিয়ের পর নতুন নতুন 1 বছর আমি সীতাতে খুব ভর্তি করে সিঁদুর লাগাই। যেহেতু এখন বাচ্চা অনেক কাজের চাপ থাকে, তাই চটপট করে একটুখানি সিঁদুর লাগিয়ে তাড়াতাড়ি করে আমার বাবু কয়টা বাজে দেবো, 7টা বাজে গেছে, উঠো না। কি বলতে লাগে ঘুম থেকে উঠে? আজকে হলো 11 ফেব্রুয়ারি। ওই দিনে তোমার মার আর পাপ্পার বিয়ে হয়েছিল। তখন তুমি কোথায় ছিলে? ও, তুমি গেলাই না? কি তোমার উঠাইছি না? আচ্ছা, সবাই গেছে তোমরা করে, তুমি গেলাই না কেনে? আমি নিছি না। গেলাম না, তুমি গেলাম। আমি কইতাম ভুলে আছে গা, তুমি জিতাসলো নিতি না, বালা হইছে, নিছি না। ও তোমার পাপ্পার জন্য কেন নিছে না, খালি আমারে কও। আজ নিয়ে 4-5 দিন হবে নন্দন এই কথাটা বলছে যে তোমাদের বিয়ের সময় আমাকে কেন নিলে, এই কথাটা জিজ্ঞেস করবে আর কাঁদতে থাকবে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু বুকের জন্য মিষ্টি নিয়ে চলে এসছে আর সঙ্গে দোকানের মালও এনেছে। দোকানে রেখে উনি চলে এসছেন গড়ে। ও গড়ে এসে নিজে স্নান করেছে। এবার বললাম যে বাবুকে তুমি স্নান করো, আমি এদিকে এগোই। কারণ বছর বছর আমরা 3 জন একসঙ্গে ভক্তি করি আর সামনের বছর তো আমরা 3 থেকে 4 হয়ে যাব। আর এই কথাটা তো তোমরা অনেকেই জানো আর অনেকেই এবার জানো না। তো যারা যারা না জানো, তো আমি বলে দিই, আমার আবার সেকেন্ড বেবি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদাভাই চাল আর ওই যে জলের বোতলটা নিচ্ছে, এইটা নিয়ে দিয়ে আসবে একেবারে উপরে ছাদে পাখিদের দানা দেওয়ার জন্য। আর এই কাজটা হলো রোজ দিনের কাজ, আর এই কাজটা যদি কোনো দিন ভুলবশত করে না যায়, এই দানাগুলো যদি পাখিদের না দিয়ে যায়, তাহলে আমাকে বারবার ফোন করে বলবে তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে দিয়ে আসো, না হলে আমার পাখিগুলো উপাস থাকবে আমার পথে। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা 7টার সময় দোকান ওপেন করে, তো খুব তাড়াহুড়া থাকে, এই কারণে কোনোদিন যদি ভুলে যায় তো আমাকে ফোন করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন ফুলগুলোকে শুদ্ধ করে নিচ্ছিলাম চন্দন আর গুরু লাগিয়ে। পূজা হওয়ার আগেই বাবু টিভি দেখতে দেখতে প্রসাদ খাচ্ছে, কারণ ভোগে যতটুকু লাগিয়েছি আর বাকিটা আমার বাবুর হাতে দিয়ে। এখন তোমাদের দাদাভাই শিবলিঙ্গে জল ডাললো আর পূজা দেওয়া কমপ্লিট করে এই যে আমরা 3 জন ভক্তি করছি। এর আগে কিন্তু আমি পূজাটা সেরে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু ভক্তি করতে অনেক সময় লাগে, আর এটা শুধুমাত্র কোনো বিশেষ দিনে নয়, এটা প্রত্যেক দিন এভাবে স্নান করে এসে আধা ঘন্টা ঠাকুর ভক্তি করে। পূজা দেওয়া কমপ্লিট করে এই যে মাকে প্রণাম করে নিচ্ছি, আমরা দুজনেই প্রণাম করলাম। আর মাকে বলছিলাম যে আমাদের 6 বছর হয়ে গেছে। শাশুড়ি মা আগে থেকে কিন্তু জানতো না আজকে আমাদের 6 বছরের অ্যানিভার্সারি। তো বলার পরে বললো যে দেখতে দেখতে 6 বছর কেটে গেল, বোঝাই যাচ্ছে না আজকে তোমাদের 6 বছর হয়ে গেল। তারপর বন্ধুরা প্রসাদ বিতরণ করে আমি চলে গেছিলাম রান্নাঘরে। সুজা রান্নাঘরে গিয়ে ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ফ্রাইড রাইস খেয়ে তোমাদের দাদাভাই দোকানেও চলে গেল। আর এখন বাবুকে একটু পড়তে বসালাম, কিন্তু ও লিখবেও না, ও পড়বেও না। ও কি করবে? ও ড্রয়িং করবে। তো এই তিরঙ্গাটা আমি এঁকে দিয়েছিলাম ওকে, ও কালার করবে, কিন্তু ও যে কালার করলো দেখো, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আমরা আজকে অনেকদিন পর ঘুরতে বেরোবো নানি বাবা, কারণ আজকে অ্যানিভার্সারি।
আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো দোকানে, আর দোকানে ডিউটি তো করতে হবে, ডিউটি ছেড়ে গেলে তো আর হবে না, তাই। তো তোমাদের দাদাভাই আসবে বলেছে 11টার সময়, তার আগে রেডি হয়ে নিই। তো তাড়াহুড়ো তো হবেই। এই যে এখন বাবুকে স্নান করাবো, তারপর রেডি করাবো। এই যে আমার জুয়েলারিগুলি বের করেছিলাম, আর জুয়েলারিগুলি বের করলে কি করে দেখো, বাবু সব সময় এরকমই করে। তাই জন্য এই যে তোমাদের দাদাভাইয়ের গলারটাও আমি বের করে আমার গলাতে লাগিয়ে দিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই বলেছিল যে 11টার সময় আসবে, তো আমি 10টা থেকে আরামসে একটু একটু করে রেডি হয়ে নিচ্ছি। আমি আগে রেডি হয়ে তারপর এই যে বাবুকে রেডি করে দিই। যে কোনো প্রোগ্রামেই যাই না কেন, আর কোনো জায়গায় ঘুরতেই যাই না কেন, বাবু কিন্তু খুব খুশি হয়। নাচানাচি তো আছেই, কিন্তু গল্পেরও কোনো শেষ নেই। এই যে আমরা রেডি, আর এখনো তোমাদের দাদাভাই কিন্তু আসেনি। 11টার উপরে চলে গেল। এই যে পাপ্পা রেডি। পাপা বলো, কিছু বলো। কোথায় যাব? মন্দিরে। ভগবানের আশীর্বাদে সামনের বছর কিন্তু আমরা 3জন থেকে 4জন হয়ে যাব অ্যানিভার্সারির আগেই। তো জানি না ঘুরতে যেতে পারবো কিনা। আরেকটা জিনিস দেখে না, অনেকদিন পর খোপা করলাম, তো তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাপা আন্না দেখি এখনো কোন সময় যাইতাম আমরা। ওই যে 12টা পূজা হয়েছে গো। যে তোমাদের দাদাভাই এলো, এখন বাজে 12টা, আর আমরা এখন বেরোবো। চলো বাবা, তোমার ফুটাটা সিরুনি কেন তো পুদু বাবা বলো জয় শ্রীরাম। এই যে ব্যাগ নিছি, এই যে এটা মধ্যে একটা শার্ট লইছি নন্দনের পাপারও আর একটা শার্ট লইছি। একটা শার্টে তো হইতো না, এটার লাগে। চলো প্রথমে যাব মন্দিরে, তারপর যাব পার্কে, তারপর কোথায় কোথায় যাবো। বন্ধু টাটা নানি, এর বন্ধু দেখো, তোমাদের ছেলের বন্ধু বলে। আমরা কইছি মন্দিরও এদিকে দেখা। ওই যে তো পাপা, আর ওই যে মন্দিরে এখন বিশ্রাম চলে, তুমি দৌড়াও ওইদিকে গিয়ে। এখন টাইম প্রায় 12:30, আর আমরা এসেছি কিন্তু 12টার সময়। এসে ভোগ আরতি সবকিছুই পেলাম। এই যে এখন ভোগের প্রসাদ খেয়ে নিচ্ছি। প্রসাদ খেয়ে আমরা অনেক সময় এই মন্দিরে কাটিয়েছি, খুব ভালো লাগছে আর মনের ভিতর খুবই শান্তি লাগছে। তো অনেক সময় আমরা এই মন্দিরে ছিলাম, আর বাবু তো এখন দেখতে পাচ্ছ আমার কাছে বসে আছে, কিন্তু এত সময় আমার কাছে ও একটু সময় ছিল না, ও দৌড়াদৌড়িতেই ব্যস্ত ছিল। তারপর আমরা চলে গিয়েছি একটা রেস্টুরেন্টে, কারণ আমরা সকালবেলাতে একটু ফ্রাইড রাইস খেয়ে এসেছিলাম নিরামিষ, একদম অল্প করে খেয়েছি সেই সকালবেলাতে। এখন তো পেটে ক্ষুধা লাগবে, এখন প্রায় 2টা বাজে। তো ভেজ পোলাও নিয়ে নিয়েছে, এই যে এই 1 প্লেট পোলাও খেয়েছি, আর কিছু খাইনি। তারপর চলে এসেছি পার্কে। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। কয় ভালো লাগেনি বাচ্চারা জিনিস ছোটো, ওই যে এটা সরো গিয়ে যাও, এটা সরো গিয়ে। আর একটা তো শান্তি নাই, ওই আর দৌড়ানি তুই আছে। চলো না তে ঘুরে গেল এখানে। ওই যে আরেকজন এখানে একা একা ঝুলানো উঠে যায়। এই যে বাবু আমাদের চকরি চলাচ্ছে। এই যে তো অনেক সময় মজা করছি পার্কে এসে, এখন চলে যাব কিছু খাওয়া দাওয়া। বাবা জুড়ে দৌড়, যে স্পিড গো না শোনা, না 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 পড়ে যা পড়ে যা। এবছর অ্যানিভার্সারিতে আমরা 3জনে খুবই মজা করেছি। এই যে এখন বেরিয়ে পড়ছি আমরা পার্ক থেকে সোজা চলে এসেছি হোটেলে ভাত খাবো। কি বলবো তোমাদের, এতটাই পেটে ক্ষুধা ছিল যে আধা খাবার খেয়ে তারপরে ভিডিও ক্লিপ নিলাম। খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে এসেছি। এই যে নন্দনে দিতে গেছে। আমরা যাওয়ার সময় ঘর থেকে বের হয়েছিলাম 11:30টার সময়, আর এখন বাজে প্রায় 4টা।
তো সব মিলিয়ে সারা দিনটা আজকে খুব মজা করে খুব স্পেশাল ভাবে কাটিয়েছি। এই বছরের অ্যানিভার্সারিটা খুব মনে থাকবে, কারণ সামনের বছর আমরা 3 জন থেকে 4 জন হয়ে যাব। আর তোমরা ওই আশীর্বাদ করবে সবকিছু যাতে ভালো মতো হয়। টাটা, রাধে রাধে সবাইকে।